নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব পমফ্রেটের মশলা ফ্রাই। তার জন্য দেখুন আমি দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। আমি আজকে পমফ্রেটের মশলা ফ্রাইটা কিভাবে করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরেই অতি সহজে কিভাবে পমফ্রেটের মশলা ফ্রাই করা যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পমফ্রেট ফ্রাই করার জন্য আমার মশলা কি কি লাগবে আমি এখানে নিয়েছি। দেখুন মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব। আর নিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল করব। আর নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা, আমি 4 টুকরো করে নিয়েছি। এখান থেকে নিয়েছি 10 থেকে 15 কোয়া রসুন। আর নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো। একটু টমেটোটা আমি দিচ্ছি, এটা অপশনাল। আমি টমেটোটা দিচ্ছি যাতে একটু টক লাগলে ভালো লাগবে খেতে, তাই। আর টমেটোটা আপনার পছন্দ না হলে না ব্যবহার করবেন। তাহলে চলুন আমি মশলাগুলো এবার পেস্ট করে নেব। দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, এই সবগুলো একসঙ্গে দিয়ে আমি মিহি একটা পেস্ট করে নেব মিক্সিতে। এখন ঢাকনা আটকে দিচ্ছি, দিয়ে চলুন পেস্টটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। দেখুন তেলটা আমি এখানে একটু বেশি ব্যবহার করছি। তেল দিয়ে তেলটা হালকা গরম হয়েছে। আর এখানে দেখুন আমি মাছে কিন্তু নুন আর হলুদ পরিমাণ মতো নুন দিয়ে মেখে নিয়েছি। এবার তেলে আমি দিয়ে দেব এই মাছটা আমি প্রথমে মিডিয়াম করে ভেজে নেব। মাছ দেখুন আমার মিডিয়াম করে ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে আমি এই তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব এই যে বেটে রাখা মশলা, যে মশলাটা আমি বেটে নিয়েছি। এখানে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে সবগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আঁচ মাঝারি টু লো রেখে আমি ভালো করে এই মশলাটা কষে নেব। দেখুন মশলাটা ভীষণ ছিটছে, যেহেতু জল নেই তাই আমি একটু ঢাকা দিয়েই কষবো, তাহলে মশলাটা ছিটে ওভেনের চারপাশটা নোংরা হবে না। ঢাকা তুলে আমি এবার একবার দেখে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আর টমেটোর এক্সট্রা যে জলটা ছিল শুকিয়ে গিয়েছে। তাহলেও মশলাটা কিন্তু আমি আরও 1 থেকে 2 মিনিট ভালো করে কষে নেব, তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন মশলা থেকে হালকা হালকা তেল ছেড়ে এসছে। এবার মশলাটা আমি ভালো করে একবার নেড়ে চেড়ে দিয়ে মশলাটা ভালো করে কড়ার মধ্যে এরকমভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এর উপর থেকে এখন ভাজা মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে প্রথমে এই পিঠটা মশলার সঙ্গে হতে দেব, তারপরে আবার উল্টে পরের পিঠটা মশলার সঙ্গে আবার ভেজে নেব। তাহলে মশলার যে টেস্টটা বা সেন্টটা পুরোপুরি মাছের মধ্যে ঢুকবে। আর মাছটা না খেতে দারুণ হয় এইভাবে করলে। আমরা অনেক জায়গায় আছে, কোনো ধাবায় বা কোনো বড় রেস্টুরেন্টে, আবার কখনো কোথাও ঘুরতে গিয়ে কোনো সৈকতে পাশে কিন্তু এরকম পমফ্রেট ফ্রাই খেয়ে থাকি। এভাবে একবার ঘরে করে খেয়ে দেখবেন, খরচাও কম, খেতেও হয় টেস্টি। তাহলে আমি এভাবে কিন্তু আরও কিছু সময় ভাজবো। দেখুন এক পিঠটা কি সুন্দর হয়ে গেছে। আমি এবার উল্টে দিয়ে আর এক পিঠটা কিন্তু এভাবেই মশলার সঙ্গে সুন্দর করে ভাজবো। দেখুন মশলা দিয়ে পমফ্রেট ফ্রাই আমার হয়ে গেছে। আমি কিন্তু এরকম শুকনো শুকনো করেছি, আপনারা চাইলে হালকা গ্রেভি টাইপেরও রাখতে পারেন। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিচ্ছি।
আমি এরকম শুকনো শুকনোই ভালো লাগে, তাই আমি শুকনো শুকনো ফ্রাই করেছি। আপনারা চাইলে আরেকটু গ্রেভি টাইপের করতে পারেন। তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে।